আপনার যে সুন্দরী রূপসী মেয়েটা আছে ওই মেয়েকে ওই রুমের ভিতরে প্রবেশ করে দাও। ওই মেয়ে ওই রুমের ভিতরে যাইয়া ডান্স দিবে, গান গাইবে। ওই মেয়ে যদি একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার প্রেমে পটাইতে পারে তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানের পাওয়ার কমে যাবে। আর যদি ওই মেয়ের লোভে পইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মেয়ের গায়ে হাত দিয়ে দেয় তাহলে তার ইমান জিরো হয়ে যাবে। যখন তার ইমানের পাওয়ার জিরো হয়ে যাবে তখন আমরা সাকসেস হয়ে যাব, আমরা হয়ে যাব হিরো। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আরো করে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাইকে উঠবেন না, বসেন, দিলের কান লাগাইয়া শুনেন। যুবকরা খেয়াল করেন, যুবক ভাইরা খেয়াল করেন, আমার দিকে তাকান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে বন্দী করছে সুন্দরী রূপসী একটা মেয়েকে ওই রুমের ভিতরে পাঠাইয়া দিছে। মেয়ে সারা রাত ওই রুমের ভিতরে ছিল। সকালবেলা মেয়েকে নিয়ে আসা হলো পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট মেয়ের দিকে তাকাইয়া কয়, মা গো, ও মা, কতটুকু সাকসেসফুল হয়েছো একটু বলো। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ফুপায়া ফুপায়া কান্দে। মেয়ে কান্দ কেন? কান্না করার কারণ কি? মেয়ে কান্দে আর বলে, অপারস্যের সম্রাট আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছে এর বিপরীত ঘটনা ঘটে গেছে। চলে এখন আল্লাহু আকবার। মহিলা বলে, সম্রাট, আমি যখন ওই রুমের ভিতরে প্রবেশ করেছি, আমি প্রবেশ করার সাথে সাথে তাকাইয়া দেখি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া, এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে এভাবে দুইটা হাত বাইটা নিছে। ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়তেছে, চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কার বয়ে যেন গো সারা শরীরটা এভাবে তরতর তরতর করে কাঁপতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহিলা বলে, আমি এই দৃশ্যগুলো দেখতেছি আর আমি আমার কাজ শুরু করেছি। আমি একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যাই, একবার ডাইনে যাই, একবার বামে যাই, কিন্তু আমার দিকে তাকায় না। সম্রাট, খেয়াল করে শুনুন, সম্রাট, আমি সারাটা রাত ওই রুমের ভিতরে ছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এভাবে কান পর্যন্ত হাত উঠাইয়া আল্লাহু আকবার বলে হাত দুইটা পাইদা চোখ নাড়ায়া নাড়ায়া কি যেন করে, চক্ষু দিয়ে টপ 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 করে কার ভয়ে যেন পানি পড়ে, কখনো দাঁড়ায়, কখনো বাঁকা হয়, কখনো সোজা হয়, কখনো বসে, কখনো ডান দিকে চেহারা ফিরায়, কখনো বাম দিকে চেহারা ফিরায়। এভাবে করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারাটা রাত পার করে দিয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।